যা থেকে নিয়ে যা। জাঙ্কুক কি বলছেন এসব? কি বলছিস? শুনতে পেয়েছিস নিশ্চয়। তোর ভালোবাসা ইউনোর কাছে ফিরিয়ে দিচ্ছি তোকে। যার জন্য তুই আমার ভালোবাসাকে চোখে দেখলি না, সেই ইউনোর কাছে ফিরিয়ে দিচ্ছি। যার জন্য দিনে দিনে আমার সাথে অভিনয় করে গেলি। সে মাথা নিচু করে জাঙ্কুকের কথা শুনছে। জাঙ্কুক যা বলছে সব তো সত্যিই বলছে। সে তো দিনের পর দিন জাঙ্কুকের সাথে অভিনয় করে গিয়েছে। এখানে কোনো শোক দিবস পালন হচ্ছে না যে নীরবতা পালন করবি। সময় নষ্ট না করে দুজন দুজনে হাত ধরে চলে যা। আপনি কি পাগল যে ওর মতো শয়তানের হাত ধরে ওর সাথে যাব? প্রথমবার চিনতে ভুল করেছি, দ্বিতীয়বারও চিনতে ভুল করেছি, আর ভুল করব না। আপনি এই শয়তানটাকে কেন এনেছেন আমার সামনে? তে ইউনোর সামনে যায়, দেরি না করে কষি একটা থাপ্পড় মারে ইউনোর গালে। শালা যা এখান থেকে, শালা বাটপার জানোয়ার, যা আমার সামনে থেকে। আর কোনোদিনও যেন তোকে আমার সামনে না দেখি, না হলে পিটিয়ে তোর ভর্তা বানিয়ে ফেলবো। তের এক রূপ দেখেছিস, আর এক রূপ এখনো দেখিসনি। তুমি বললে তো আর যেতে পারবো না, জাঙ্কুক ভাই যেতে না বললে। জাঙ্কুক ভাই আর আমি একই কথা, আমি বলছি যেতে তো এখান থেকে পালা। ইউনো জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, ভাই আমি যাই? তোর ভাই কি বলবে? আমি বলছি না যেতে, কথা কি কানে যায় না তোর? থাপ্পড় কি আর একটা খাওয়ার ইচ্ছা আছে? ইউনো এই কথা শোনার পর আর দাঁড়ালো না, পা ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। আপনি সবকিছু জানার পরও কেন ওই শয়তানটাকে এখানে নিয়ে এলেন? না নিয়ে আসার তো কিছুই নেই। তোর ভালোবাসার মানুষ একবার ভুল করে ফেলেছে, প্রথমবার ক্ষমা করলে হয়তো দ্বিতীয়বার ভুলটা নাও করতে পারে। আর এই শয়তানটাকে নিয়ে একটাও কথা শুনতে ইচ্ছা করছে না। তো এই কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উপরে কোথায় যাচ্ছিস? কেন রুমে? আজ থেকে তোর রুম নিচে, উপরে না। আজ থেকে তুই নিচে রুমে থাকবি। নিচে কেন? আমি তো আগে উপরের রুমেই ঘুমাতাম। আগে আর এখন অনেক কিছু বদলে গেছে। জাঙ্কুক তার একটা সার্ভেন্টকে বলে তেকে নিচের রুমে নিয়ে যেতে। তে আর কি বলবে, নিচের রুমে চলে গেল। জাঙ্কুক বাইরে চলে গেল, ফিরল অনেক রাত করে। তে ডাইনিং টেবিলে বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। জাঙ্কুককে বাড়িতে ঢুকতে দেখে তে ডাইনিং টেবিল ছেড়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। কি রে, তুই এখনো ঘুমাসনি? আপনি নেশা করেছেন? করেছি তো। কেন নেশা করেছেন? তুই জানিস না কেন নেশা করেছি? তোর কারণে আমাকে নেশা করতে হয়। তুই যে কষ্ট দিয়েছিস আমারে, সেই কষ্টগুলো ভুলতে আমাকে নেশার আশ্রয় নিতে হয়েছে। তুই না আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তোর মতো মেয়ে কারো ভালোবাসার পাওয়ার যোগ্য না। জাঙ্কুক সামনে থেকে তেকে সরিয়ে যেতে নিলে পড়ে যায়। তে গিয়ে দৌড়ে ধরতে যায়। ধরবি না আমাকে, একদম আমাকে ধরবি না। জাঙ্কুক নিজে নিজে নিচ থেকে উঠে দাঁড়ায়, হেলে দুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে রুমে চলে যায়। তে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই সব কিছু তো তার জন্যই হয়েছে। আমাকে ক্ষমা করে দিয়েন জাঙ্কুক। তে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, জাঙ্কুকের রুমে ওকে দিয়ে দেখে জাঙ্কুক চিত হয়ে বিছানায় পড়ে আছে, পা দুটো বিছানার বাইরে। তে নিঃশব্দে রুমে প্রবেশ করে, জাঙ্কুকের পায়ে থেকে জুতা খুলে পা বিছানার উপর উঠিয়ে দেয়। জাঙ্কুক ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে যায়। তে সার্ভেন্টের সাথে খাবার সার্ভ করছে। জাঙ্কুক ডাইনিং টেবিলে একটু শব্দ না করে উঁকি মেরে ব্রেকফাস্ট করে নেয়। জাঙ্কুক ব্রেকফাস্ট করে বাইরে চলে যায়। তে একা একা বোর হচ্ছে। সারাদিন সে ঘরে বসে আছে। জাঙ্কুক যে সেই সকালবেলা বেরিয়ে গেছে, এখনো আসার নামগন্ধ নেই। তে হঠাৎ মাথায় আসে ফোন দিবে। তে হাতে ফোন নেয়, পরক্ষণে ভাবে ফোন দিয়ে কি জিজ্ঞাসা করবে। তে ফোন রেখে দেয়, আবার ফোন হাতে নেয়। আগে ফোনটা দিই, তারপর একটা কথা বলা যাবে। তে জাঙ্কুকের নাম্বারে ডায়াল করে, কিন্তু জাঙ্কুক ফোন রিসিভ করছে না। তে বারবার ডায়াল করে, প্রতিবারই জাঙ্কুক কল কেটে দেয়। তেও নাছোড়বান্দা বারবার ফোন দিতে থাকে। একসময় জাঙ্কুক বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দেয়। যা, ফোনটা বন্ধ করে দিল। এখন কি করব? আমাকে তো চুপ থাকলে হবে না। যেভাবেই হোক ওনার ভালোবাসা আমাকে জয় করতেই হবে। তে কাজে নেমে পড়লো। তাকে জাঙ্কুকের রাগ ভাঙাতেই হবে। সন্ধ্যার পর জাঙ্কুক বাসায় আসে। বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে জাঙ্কুক অবাক হয়ে যায়, তার রুমটা অন্ধকার হয়ে আছে। তার রুমের সব বাতি বন্ধ করলো কে? জাঙ্কুক রুমের সুইচ অন করে রুমের চারিদিক তাকাতেই একটা বিরাট শক খায়। রুমের চার দেওয়ালে সরি লেখা, কাগজে খামে সুন্দর করে সরি লেখা। জাঙ্কুক ঘুরে ঘুরে চার দেওয়াল তাকায়। জাঙ্কুক বিছানার উপরেও কাগজে লেখা সরি দেখতে পায়। জাঙ্কুক সব কাগজ হাতে নিয়ে হনন করে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে চিৎকার করে তেকে ডাকতে থাকে। তে তে জাঙ্কুকের চিৎকার তে সহ সকল সার্ভেন্টরা বের হয়ে আসে। জাঙ্কুক কাগজগুলো তের সামনে এনে জিজ্ঞাসা করে, এইসব কি? হ্যাঁ, এইসব ফাজলামি করার মানে কি? আমার রুমে প্রবেশ করে এইসব কাগজ আটকানোর সাহস কি করে হয় তোর? আনসার মি। জাঙ্কুকের ধমক শুনে সার্ভেন্ট সহ তে কেঁপে ওঠে। তে মাথা নিচু করে উত্তর দেয়, সরি, আমি বুঝতে পারিনি আপনি রেগে যাবেন।
সরি মাই ফুড। জঙ্কুক রান্নাঘর থেকে একটা দেশলাই এনে সবার সামনে কাগজগুলো পুড়িয়ে দিল। দেশলাই ফ্লোরে ছুঁড়ে মেরে উপরে উঠে যায়। তে মাথা নিচু করে কান্না করছে। ও ভাবতেই পারেনি জঙ্কুক কেমন রিয়াক্ট করবে। অবশ্য এখন সবকিছু তার ভাবনার বিপরীতেই হবে। তে দৌড়ে রুমে চলে যায়। জঙ্কুক রুমে সে ওয়াশরুমে চলে যায়। তার মাথা প্রচন্ড গরম হয়ে যায়, সাথে মনটাও খারাপ হয়ে গেল। উপরে উপরে তের সাথে মিসবিহেভ করলেও দিনের শেষে তো সে তেকেই ভালোবাসে। জঙ্কুক ওয়াশরুমে গিয়ে দেখে সেখানেও সরি লেখা। জঙ্কুক কাগজটা আর ধরলো না, ঝর্ণা ছেড়ে দেয়। ঝর্ণার নিচে ভিজছে। পানি আছড়ে পড়ার সাথে সাথে তার রাগটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ ভেজার পর জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে আসে। খাবার সময় হলে জঙ্কুক ডাইনিং টেবিলে যায়। সার্ভেন্টরা খাবার সার্ভ করছে। তে কোথায়? ও খেয়েছে? না স্যার, ম্যাম যে তখন রুমে গিয়েছে আর রুম থেকে বের হয়নি। যাও ডেকে নিয়ে আসো, বলবা আমি খেতে ডেকেছি। জি স্যার। কিছুক্ষণ পর সার্ভেন্ট চলে আসে। তে কোথায়? ম্যাম আসবে না স্যার, ওনার নাকি খিদে নাই। জঙ্কুক ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় তে রুমে যাওয়ার উদ্দেশ্যে। জঙ্কুক গিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। তে দরজা খোলো। তে কি বলছি শুনতে পাচ্ছিস না? কেন এসেছেন? দরজা খুলে খেতে আয়। আমার খিদে নাই, খাবো না। আচ্ছা খেতে হবে না, দরজা খুল। আপনি যান, আমি এখন রুমের বাইরে যাব না। তে দরজা খুলতে বলেছি, আমার মাথা গরম করাবি না, দরজা ভেঙে ফেলবো। তে জানে এই জঙ্কুকের কথা না শুনলে সত্যি সত্যি সে যা ইচ্ছা তাই করবে। তাই তে দরজা খুলে দিল। তে দরজা খোলার সাথে সাথে জঙ্কুক বিদ্যুতের গতিতে তের হাত চেপে ধরে। তার আমিও একদম করবি না আমার সাথে। আমার হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ছাড়বো? তোর হাত সারাদিন ধরে রাখার জন্য ধরি নাই। তো চোখে মুখে এই অবস্থা কেন? মনে হয় মরা কান্না কেঁদেছিস? কেঁদেছি। আমার ইচ্ছা হয়েছে তাই কান্না করেছি। আপনার কি? আমার কিছু না, বাট তারপরেও কান্না করা যাবে না। জঙ্কুকদের হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসে। খেতে বস। আমি খাবো না, আমার খিদে নাই। খিদে না লাগলেও খেতে হবে। আমি বলছি না খেতে, খাবি। এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে জোর করে খাবেন? দরকার পড়লে তাই করব। আমাকে যেন আর না বলতে হয়। তাড়াতাড়ি খেতে বস। জঙ্কুক চেয়ার টেনে বসে পড়লো। তেও জঙ্কুকের পাশে চেয়ারে বসলো। সার্ভেন্টরা খাবার সার্ভ করে দিচ্ছে। জঙ্কুক খাচ্ছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে চুপচাপ বসে আছে। জঙ্কুক থেকে একটা ধমক দিয়ে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? জঙ্কুকের ধমক শুনে তে খেতে শুরু করলো। খাওয়া শেষ হলে জঙ্কুক বলল, খিদে নাই বলে তো চিল্লাচ্ছিলি, এখন খাবারগুলো কার পেটে গেল? আপনি আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছেন? আপনিই তো বললেন খেতে। খেতে বলেছি, খাবি, কিন্তু এত ঢং করার কোনো দরকার নেই। আপনি কথায় কথায় আমার সাথে এত রেগে কথা বলেন কেন? সুন্দর করে বললেই তো হয়। তোর সাথে সুন্দর করে কথা বলতে আমার বয়ে গেছে। জঙ্কুক ডাইনিং টেবিল ছেড়ে উঠে সিঁড়ি বেয়ে ওপরে রুমে চলে যায়। আমার সাথে তো সুন্দর করে কথা বললেই হয়। বউ হয় আপনার? আমাকে ফেলে আপনি যাবেন কোথায়? তেও ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ায়, নিজের রুমের দিকে পা বাড়ায়। তে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। ওনার থেকে দূরে দূরে থাকা যাবে না, আমাকে কাছে কাছে থাকতে হবে। কিভাবে ওনার কাছে ওনার রুমে ঘুমানো যায়, আমাকে সেই ব্যবস্থা করতে হবে। মাঝরাতে তে চিৎকারে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। জঙ্কুক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে তে রুমের দিকে চলে যায়। রুমের ভিতরে ঢুকে দেখে তে বিছানার উপর পড়ে আছে। জঙ্কুক দৌড়ে তের কাছে যায়। তে কি হয়েছে তোমার? চিৎকার করছিলে কেন? তে কি হয়েছে তোমার? তে কোনো সারা শব্দ দিচ্ছে না। জঙ্কুক বুঝতে পারে তে অজ্ঞান হয়ে গেছে। জঙ্কুক বুঝতে পারে না কি হয়েছে যে তে চিৎকার করলো আবার অজ্ঞান হয়ে গেল। জঙ্কুক তেকে কোলে নিয়ে বিছানায় শোয়ায়। পাশে টেবিল থেকে পানি এনে তের মুখে ছিটায়। তে চোখ মেলে লাফিয়ে ওঠে। জঙ্কুককে জড়িয়ে ধরলো। জঙ্কুক কিছু বলল না, কারণ সে বুঝতে পারছে তে কোনো কারণে ভয় পেয়েছে। তে শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরে। তে কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি জানি না কেন চিৎকার করছি, আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা তুমি শুয়ে পড়ো, মনে হয় বাজে স্বপ্ন দেখেছো। না আমি একা ঘুমাতে পারবো না, আমার ভয় করছে। আচ্ছা তাহলে আমার সাথে এসে ঘুমাও। আপনার সাথে ঘুমালে আবার রাতে রুম থেকে বের করে দিবেন না তো? আজব, রুম থেকে বের করে দিব কেন? আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, তাই বললাম। ঢং করবি না, চল তো। জঙ্কুক দেখে নিজের কাছ থেকে ছাড়িয়ে হাঁটা ধরে। তে বিছানা থেকে নেমে হাঁটতে গেলে ফ্লোরে পড়ে যায়। জঙ্কুক পিছনে তাকিয়ে দেখে তে ফ্লোরে পড়ে আছে। জঙ্কুক দৌড়ে তের কাছে যায়। কি হয়েছে, পড়লি কিভাবে? আমি হাঁটতে পারছি না। জঙ্কুক কিছু না ভেবেই তেকে কুলে তুলে নেয়। হ্যালো জান পাখিরা, সবাই কেমন আছো? তো এই স্টোরিটা লাস্ট পার্ট আমি কালকে আপলোড দিব, তো আর একটু অপেক্ষা করো। তো এই স্টোরিটা আমি যে পরিমাণ মেহনত করেছি, তো সেই পরিমাণ মেহনত আমি বাকি স্টোরিগুলোতে করতে গেলে আমার দ্বিগুণ এনার্জির প্রয়োজন। তো সেগুলোর জন্য তোমরা একটু লাইকের পরিমাণ বাড়াও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরের স্টোরিগুলোতেও একইভাবে কাজ করে যেতে পারি। এভাবেই আমার পাশে থাকো জান পাখিরা। লাভ ইউ, বাই বাই।